আমার ফোনটা খুলতে পারছি। হ্যালো সবাইকে, বেশ অনেক দিন পর আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর দেখতেই পাচ্ছ পুরো জঙ্গি সেজে হাতে ফুলের বুকে নিয়ে যাচ্ছি। আর আমাদের সামনে কিন্তু স্কুটি করে একজন বেনারসি পরে যাচ্ছে। তো কার বিয়েতে যাচ্ছি সমস্ত কিছু শেয়ার করবো আজকের ব্লগে। এখানে হচ্ছে ব্রাইড রেডি, আর ওখানে হচ্ছে বড়মশাই। কিন্তু দাদা কেন, দাদা বলবো না কি বলবো আমি জানি না। জিজু 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 কেন পাঞ্জাবি পরেন এটা আমি বুঝতে পারছি না। হাই, এটা হচ্ছে সেই বিবাহিত মহিলাটা। সুন্দর দেখ গাছের বাগানটা। হ্যালো, আমি সোনু। হ্যালো, আমি সোনু। আমি কোথায়? এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো, হ্যাঁ আমরা গেছিলাম সেদিনকে মৌয়ের রেজিস্ট্রিতে। এই যে আমাদের ব্রাইড, এই যে ঘুম, কিন্তু ঘুমকে দেখে যাচ্ছে না। সোনিয়া কিছু উত্তর দিতে পারেনি তোর থেকে। এই ওরা আমার মতোই বক্তব্য, নো যেমন জীবন তেমন। তোকে বেশি টেনশন লাগছিল সেদিনকে মনে হচ্ছিল কিন্তু আমার একটু। তো আমরা সকলে মিলে সেদিনকে চলে গেছিলাম সিঙ্গুরে রেজিস্ট্রি অফিসে। আর কার রেজিস্ট্রি সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ ঠিকই ধরেছো, আমরা চলে গেছিলাম সেদিনকে মৌয়ের রেজিস্ট্রিতে। আর মৌ এখন সাইন করেও দিল। আর এরপরে কিন্তু কমলদার পাড়া। কমলদা হলো মৌয়ের উঠবি, মানে এখন তো লিগালি হাজবেন্ড। ব্রাইড আর গ্রুমের কিন্তু সাইন ডান। এবার ছিল সাক্ষীতে সাইন করার পালা। আর সাক্ষী ছিল মৌয়ের দাদা, মৌয়ের কাকিমা আর মৌয়ের দেওর মানে কমলদার ভাই। মান্তু মন্ডল লাইন দিন আপনি। এটা আরো বড় পরীক্ষা। এই যে আসে দৌড়বে তোমাকে বলবে কি মেয়ের সঙ্গে বিয়ে দিলে আর ওগুলো কি ছেলের সঙ্গে তো সইটা করে দিয়ে তুমি চলো 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 ভেতরে চলো, ভেতরে চলো। মান্তু মন্ডল ওটা বলবে তারপরে তো। তাই আচ্ছা, কি ভালো লাগছে মুখে পুরো বউ লাগছে। ঠিক আছে তো। ওদের দেখ ওরা কি সুন্দর ক্যান্ডিড কথা বলছে। কাকিমা আছে তো কিছু হবে না। হে কাকিমা, এটা কাকিমা নাকি? কি বলিস তুই? সত্যি মো একটু হাস, মন খুলে হাস, তোর বিয়ে হয়ে গেছে আর টেনশনের কিছু নেই। বিয়ে হয়ে গেছে না, এখনো বায়োমেট্রিক পড়েনি। দাঁড়া, বলি কি বেশি কিছু করলে তাতে রাখতে হবে। আমি তো সবসময় বলছি কি করতে রেখে দেবে, আর আমার মনে কি রেখে দিবি। সত্যি সোনিয়া তো যাওয়ার জন্য ছটফট করছে, এই কথাটাই আমি বলছিলাম। বাট কথাটা জানি না কেন কমপ্লিট নেওয়া হয়নি। আর তারপরে এখন ম্যাডাম মানে যিনি আর কি মেন রেজিস্ট্রি অফিসার, তিনি এসে এখন বায়োমেট্রিক দিচ্ছেন। অ্যাকচুয়ালি রেজিস্ট্রি অফিসে আমরা পুরোপুরি যাইনি, এটা অ্যাকচুয়ালি সিঙ্গুরে মানে ওনার বাড়িতেই মোটামুটি অনেকেই রেজিস্ট্রিতে যায়। তো ওনার বাড়িতে এই জিনিসটা পসিবল, এই ব্যাপারগুলোতে আমার খুব একটা আইডিয়া নেই। আর তারপরে এখন কোমলদা বায়োমেট্রিক দিচ্ছে, আর তারপরে এবার মৌ বায়োমেট্রিক দেবে। মান্তু মন্ডল তুমি কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ
যাচ্ছে না তো, উল্টো দিকে করে দাঁড়িয়ে কিছু করার নেই। কাকিমা দেবাশিস কাকিমা সব সানস্ক্রিন ঘামের সাথে হয়ে গেল। ভালো আছেন? চিনতে পারছেন? এই তো কিছুদিন আগে ও আমাদের হ্যাঁ 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 কোনো সিল তো এইটা সাক্ষী নিল কিছু হলে তো আমাদের তিনজন গিয়ে দীপু সর, এই তুমি সরো, না আমি সরে যাচ্ছি একদম। এই এই রে সামনাসামনি, আচ্ছা সামনাসামনি ওইদিকে ওইদিকে হবে না, এটা অন্ধকার হয়ে যাবে। না না ওই আমি বলছি, এই তো এইদিকে দাঁড়িয়ে যা, তুমি ওদিকে যাও। দীপু লম্বাই কর, দীপু লম্বাই কর, আমি আরে করছি, তুই লম্বা একটা ভিডিও কর। নাও নাও মালাটা পরাও। আরে আরে সামনে এইদিকে ঘুরে দাঁড়াও, এইদিকে ঘুরে দাঁড়াও, এইদিকে ঘুরে দাঁড়াও। সামনে সামনে তো চোকাচুকি হবে তবে নজরটা এই যে একটু পিছিয়ে আসো তো মেয়েটা একটু পিছিয়ে আসো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ উলুটা টিপে তো একটু। হ্যাঁ রে কতবার হলো রে, 3 বার হয়ে গেছে। না হয়নি দুবার দুবার হ্যাঁ আমি করছি, সব জোরে বলবি মৌ, তুই লম্বাই কর, লম্বা একটা ভিডিও কর। আমি কমল সাউ, এটা নারুগোপাল সাউ, ভিলেজ বাজিপুর, পোস্ট অফিস তারকেশ্বর, থানা তারকেশ্বর, ডিস্ট্রিক্ট হুগলি। আমি মৌ মণ্ডলকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আন্ডার সেকশন 13 ধারায় স্ত্রী রূপে গ্রহণ করলাম। আমি মৌ মণ্ডল, পিতা অরুণ মণ্ডল, ভিলেজ শ্যামপুর, পোস্ট অফিস বাড়িপাড়া, থানা সিংহ, ডিস্ট্রিক্ট হুগলি। আমি কমল সাউকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আন্ডার সেকশন 13 ধারায় স্বামী রূপে গ্রহণ করলাম। একটু তাকাও ওদিকে, তাকিয়েই তাকিয়ে রইলো, তাকাই রাখে। তুমি বলো কেন তাকালি এটার উপরে ফর ইওর নিউ লাইফ। থ্যাংক ইউ। এটা আমাদের তরফ থেকে তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, সুখে থাকো, দাম্পত্য জীবন সুখের হোক। একসাথে হবে। ধরো আমার হাত ধরো, সবসময় তো আমিই প্রেজেন্ট ছিলাম। সেটা ঠিক। আমার মুখে ব্রণগুলো দেখাচ্ছিস? আমিই তো প্রথমে আর এটা ছিল সেদিনের একটা ভীষণ সুন্দর মুহূর্ত, যেখানে গ্রুম ব্রাইডের চুলে ফুল গুজে দিচ্ছে। তো যাই হোক, আর এখানে আমি, সোনু আর দীপু তিনজনে মিলে একটু রং ঢং করছিলাম বলা যেতে পারে আর কি। কমপ্লিট মোয়ের এবার আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। খিদে পেয়েছে। বাট আমি জানি না আমার কোনো কথা বোঝা যাবে কিনা, কারণ একটু লজ্জা লাগছে আমার, আমি ওই জন্য কথা বলতে পারছি না বেশি। আর রেজিস্ট্রি অফিসে প্রচুর ভিড়। আজকে সানডে যার জন্য কন্টিনিউ সকাল থেকে একটার পর একটা চলেই আসছে। ওদিক থেকে নিচটা হচ্ছে হাই করছে। এবার আমি একটু মুখের ভিতরটা আমরা এখন ফুল গাছ থেকে ফুল চুরি করতে যাচ্ছি। তুল এই যে রাং করে সরি, লোকের কাছ থেকে চুরি করছি, অভ্যাস নেই তো সেই।
আমাকে দিলি না দুটো দিব। হ্যালো, আমরা জঙ্গি জাঙ্গি সেজে ফেলেছি, লোকের বাড়ি থেকে ফুল চুরি করেছি। আমাদের কাছ ফুল থেকে চুরি কেউ করলে কোনো দোষ নেই, ফুল চুরি করলে আমরা But আমি তো আমার- গালাগাল দিয়ে উদ্ধার করে দিই। নিজের কাছ থেকে করলে সবারই রাগ ধরে। এইখানে চুরি করে নিয়েছি, এত জানি না সুন্দর কি হবে। এত সুন্দর সুন্দর ফুল, মানে আমার যদিও তুলতে ইচ্ছা করে না, ফুল আমার গাছে বেশি পছন্দের, কিন্তু এই গাছগুলো তো সবসময় দেখতে পাবো না, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। এটাই যা। এটাকে কি ফুল বলে জানি না, কিন্তু গন্ধটা খুব সুন্দর। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, বাট আমার দেখতেই করোনা হয়ে গেছে। কিন্তু আকাশ কোথায় গেল? আমাদেরকে ছেড়ে লোকজন পালিয়ে যাচ্ছে ভাই। রেজিস্ট্রি সম্পূর্ণ কমপ্লিট, আর আমাদের ফটোও তোলা হয়ে গেছে প্রচুর। আর এরপর আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। সবাই আগে এসে দাঁড়িয়েছিল, আর আমরা তো দেখতেই পেলে দুজনে মিলে ফুলচুরি করতে গেছিলাম। আর সেদিন খাওয়া দাওয়াটা ছিল কমপ্লিটলি ময়ের হাজবেন্ডের তরফ থেকে। তো চলো যাও যাক এবার। দীপুকে দেখা যাচ্ছে না, আমি এই যে পিছনে আমাদের ব্রাইড আসছে, তোকে দিয়ে পড়বো। ব্রাইড এন্ড গ্রুম আসছেন জন্য। এখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে উঠেতে যাচ্ছি, কোথায় জানি না। চলো যাওয়া যাক। আরে এই যে আপুরা, এটা আমার ভাইপো, ঠিক আছে? না সবাই কিন্তু এনগেজ অলরেডি। তা তো বটেই। দাঁড়া, ফেসবুকে এবার একটা আমি তো আছি বলে কমেন্ট করবি, আমি তার নিচে গিয়ে লিখে দেবো। ওরা কোথা থেকে ঢুকে বললি একে পা পাচ্ছি না আমি। তুই ভালো করে ধরে বস, আর এই কথা হবে না। আজ এবার আমি হড়কে পড়ে যাবো। পড়ে যাবি মাঝখান থেকে। আরে আমি একই তো করতে ঢুকে আছি। তো তারপর আমরা চলে গেলাম সিঙ্গুরেরই আদর্শ কিচেন নামে একটা রেস্টুরেন্টটা আমাদের খুব পরিচিত। আমরা চারজনে মিলেও এর আগে, মানে বন্ধুরা চারজনে মিলেও এর আগে খেতে গেছি, আর এমনিতেও আগে গেছি। তো সেখানেই চলে গেলাম। আর এখন মৌ আর ওর দেওরের ছবি তুলে দিচ্ছে মৌয়ের হাজব্যান্ড, আর আমরা তো আমাদের মতো মজা করছি। শোনো শোনো, এখন বরকে ফোন করলো আর জোরে একটা ধমক দিল, আসবি কিনা তুই বল। এই যে আমাদের ফুল দেবী, আমাদের ফুল দেবী কানে হাতে ফুল গুজে দাঁড়িয়ে আছে। সোনিয়ার হাজবেন্ড দারুণ। আর এই কেকটাও ছিল আমাদের তরফ থেকে, সোলমেট ফরএভার, খুব সুন্দর করে লিখিয়ে নিয়ে গেছিল দীপু। কই গিফটটা খোলো, একসাথে আনপ্যাকিং করো গিফটটা। ওই এটা ফুলের বুকেটা কোথায় গেল? পাশে রাখ। ফুলের বুকেটা তো খুশি এই মেয়েটা সব করে এটা অড়াল করছে একটু হবে এইগুলো না। দীপু তোর ফোন থেকে তুমি টাইম দিয়েছো আমাদেরকে, সোনিয়া টাইম দেয়নি, সেই জন্য অফলাইন। দীপু তোর ফোনে পার কর। এই কেক ঘেটে যাচ্ছে ওদিকে। ঠিক আছে কেক গিফটটা খোলো আগে, তারপর বুঝতে পারবে কেন গান চালানোর জন্য এত তাড়াহুড়ো করছি আমরা। স্পটিফাই চাই, নালে হবে না। কি হয়ে গেছে, আমার কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ গিফটটা কত প্যাক করা ভাই, যেরকম ওরা প্যাক করে দিয়েছে জিনিসটা তো কাঁচের টাইপের না, তো ভালো করে প্যাকিং করলে তো ভেঙে যাবে। একটা কাজ করে তোমার ভিডিওটা তখন পজ করে দাও, ফুল না ঠিক আছে অসুবিধা নেই, আমি ফোন ফাঁকা করে এনেছি ওই জন্য।
কালকে রাত্রির থেকে আমি ডিলিট করা শুরু করেছি শুধু। বাহ দারুণ হয়েছে। দেখাও একটু গিফটটা। স্ট্যান্ড আছে এটা আছে। স্ট্যান্ড এই যে স্ট্যান্ড। স্ট্যান্ডে লাগা আর গানটা চালাও দেখি কেমন হয় এটা। গানটা চালাও। স্পটিফাই স্ক্যান করে। ওই গান চলছে কোথায়? গানটা স্ক্যান হবে না। চলছে? আচ্ছা এই হচ্ছে ব্যাপার। না করে গান চলবে না ভাই, আমি তাহলে ভিডিও দিতে পারবো না ইউটিউবে। আরে হ্যাপি বার্থডে বলে দিন না, দুজনের হ্যাপি বার্থডে। হ্যাপি ম্যারেজ। চলো কেকটা কাটো, কেকটা কাটো, কেকটা কাটো। হাততালি দিয়েছি, কিছু বলতে হবে না। Congratulations both of you for your new happy married life. yes. আমি তো হাত ধুয়ে আসিনি। আরে ঠিক আছে। আরে ভাই কি বলবো শোনো, কি বলবো? কংগ্রাচুলেশনস। তারপর for your কেকে কেটে new married life. For your new married life. কেকে ছুঁয়ো। চলো হাত হয়ে যাচ্ছে, তাহলে কি এর আগে ছিল নাকি আবার নতুন করে করছে? না, মানে কি নতুন জীবন শুরু হচ্ছে। নিউ ম্যারেজ লাইফ নতুন। নিউ লাইফ। বিবাহিত জীবন। দেখো কিছু বলার নেই। আচ্ছা হাততালি, হাততালি সবাই হাততালি দাও। Congratulations both of you for your new life. Congratulations both of you. আর কিছু বলতে পারছি না। সিরিয়াসলি মাথা নিচু। নতুন জীবন ভীষণ ভীষণ আনন্দের হোক। সুখের হোক, একসাথে একই সাথে জন্মদিনের হ্যাঁ হ্যাঁ। জন্মদিনের গিফটটা দাও। নে এই যে গিফট, এই যে এর সাদা জামার ব্যাকগ্রাউন্ডে ভালো আসবে। এনে কেক কাট, কেক কাট। কেটে দে ভাই, আমাদের জিজুকে দে ভাই, আমাদের জিজুকে দে কেক কেটে। খাই দিচ্ছে এটা ছবি দাও। হ্যাঁ অবশ্যই সরে আসতে হবে দুজন। আমি একটু উঠে দাঁড়াবো। ও ঠিক আছে নি। এই দেখ, এই দেখ, এই দেখ, পাশ থেকে দেখ, এই দেখ। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আমার 256 জিবি ভাই, তারপরেও শুধু ভিডিওর জন্য এ হয়ে যাচ্ছে, এটাই যা। তুই খা। দাঁড়া এখনো হ্যাঁ এখনো দে দে ক্যামেরা দে, ক্যামেরা দে। এই একটা অন্তত কর। এমন ঢং করছিস যেন করে দিই না। করিসনি ভাই, একটাও আজকে তো করিসনি একটাও। নাটক কত রকমের হয়। দেখ ওকে হয়ে গেছে। এই যে আমাদের জামাই বাবু, ইয়ো ইয়ো রকস্টার। ইয়ো ইয়ো, আমাদের ইয়ো ইয়ো জামাই বাবু। ইয়ো ইয়ো বান্ধবীর ইয়ো ইয়ো বড়। একদম একদম। এই পিসিমণিকে বসতে আমি ছবি তুলছি। দাঁড়া দাঁড়া, আমি ছবি তুলছি। এইটা ভিডিও হচ্ছে।
করছে। নে নে এদিকে দেখ, এদিকে মো, এদিকে দেখ। একটু ঘোর মুখটা, মুখ ঘোরা। তারপরে লাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সবাই বাড়ি চলে যাচ্ছে, তাই তো? প্রিপারেশন চলছে, গাড়ি চালাতে হবে। এই যে রক জিজু নিজের বিয়ের দিন মনে একবার বুকেটা নেয়নি, এখন বুকেটা সঙ্গে করে নিয়ে আসে। রেডি বাড়ি যাওয়ার জন্য। ওখানে এখন বাকি সবাই রেডি হচ্ছে। আসার সময় এরকম একটা ভিডিও হয়নি, যাওয়ার সময় এই যে এরা অলরেডি গাড়ি ছেড়ে দিল। আপু তো এরকম করে আছিস কেন রে, টায়ার্ড নাকি? না না লজ্জা পাচ্ছিস? এই এরকম সামনে থেকে দেখাস না। ওরে বাবা ভাই পড়ে যাবো রে। গেটটা খোলো। ফাইনালি বাড়ি চলে এসেছি। আকাশ আর রাস্তায় এত স্পিডে গাড়ি চালিয়েছে যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। বাড়ি চলে এসেছি ফাইনালি। আর আজকে বোধহয় তোমরা পুরো ব্লগটা ভয়েস ওভারেই দেখবে, তার কারণ সবার সামনে ঠিক কথা বলতে পারি না, এটা হচ্ছে ব্যাপার। তো ভয়েস ওভারেই দেখবে মোটামুটি। আর ব্লগটা ভাবছি এখন এন্ড করবো কি করবো না, কারণ এখন আবার আমাদের মনুদের বাড়িতে একটু যাওয়ার কথা, জাস্ট একটা বাড়ি পরেই আমার। তো কি একটু মজা হাসি ঠাট্টা হবে। সোনু বললো যে চল, তো চলো। অনেকক্ষণ ধরে আমরা বসে এখন প্রচুর আড্ডা মারছি সবাই মিলে মৌদের ঘরে। এই রে নিশ্চয় আসিস না ভাই, তোর জন্য আমি এবার রেখে যাবো। এই যে চারজনে, ওই মৌকেই দেখা যাচ্ছে না। আজকে স্পেশাল হচ্ছে মৌ, সেই জন্য আজকে আমরা মৌদের বাড়িতে এখন আড্ডা মারতে এসেছি। যার জন্য অনেকক্ষণ ধরে বসে বসে গল্প অনেকক্ষণ করছি। থেকে বসে বসে গল্প তারপরে করছি। আমাদের মনে হলো যে না একটু একটা ভিডিও করার দরকার আছে। ইয়েস, আমাদের সাথে আরো একজন আছে, দেখাবো তাকে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ রেখে দে না, আমাদের নতুন জিজু না এটা এখানে পুরনো ঘুমাচ্ছে, হয়ে গেছে, কিন্তু এখন নতুন আবার আজকে ঘুমোচ্ছে না কি করছে ভগবান জানে। জিজু ওটা জিজু জিজু একটু মুখ থেকে হাতটা সরাও, মুখ থেকে একটু হাতটা সরাও জিজু, এত লজ্জা পাচ্ছ কেন? এতগুলো মেয়ে খালি এতগুলো দেখো মুখটা কিছুতেই দেখাচ্ছে না। তো যাই হোক,
কি আর করা যাবে, আমরা এখন আড্ডা মেরে নিই আর লাস্টে একটু ব্লগটা এন্ড করে দেবো, ঠিক আছে? বিভৎস একটা রূপ নিয়ে চলে এসেছি, জানি না চিনতে পারছো কিনা আমাকে ঠিকঠাক মতো, কারণ আমাকে এইরকম চশমা পরে এরকমভাবে দেখে কেউ চিনতেই পারে না। তো যাই হোক, যদি অনেক দিন পরে চুল টুল ভালো করে বেড়েছি, আর আমি না আজকের ব্লগটা এন্ড করতে একদম ভুলে গেছিলাম। তো তোমরা দেখিয়েছো সারাদিন প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, বাই।